আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি রে, মিষ্টি কুমড়া ধরতেছে না। এতই গাছ হচ্ছে, আমি গোয়ালের চালে আর হলো ওই রান্নাঘরের চালে দিছি। আবার পিছনে যেগুলো গাছ গোছালি জঙ্গলে আছে, মনে করেন মেহগনি গাছ, তারপর তেঁতুল গাছ, এগুলো গাছে তো চলে গেছে। সারা বাড়ি বেড়াচ্ছে মিষ্টি কুমড়ার গাছে, কিন্তু ফল ধরতেছে না, খালি ফুল আর ফুল হয়ে আছে, খালি ফুলে ভরা সারা গাছ, কিন্তু ফল নাই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি। তো আজকে আপনাদের দেখাবো এবং আমিও এই কাজটা করব। আমাকে একজন বলেছে, নানি হয়, আমাদের নানার শাশুড়ি হয়, সে বলতেছে যে, তো আমি আবার গল্প করতেছি যে এলো আমার একটা মিষ্টি কুমড়া গাছ লাগাচ্ছি, অনেক মোটা ডাটা ডুটি হয়েছে আর ডালপানার অভাব নাই, এতই হচ্ছে, মানে এতই শক্তি পাচ্ছে। দেখেন একটা গাছের গোড়া কত মোটা, এরকম মোটা মোটা গাছ হয়েছে, অথচ ফল ধরতেছে না, খালি ফুল ফুটতেছে। তখন আমাকে বুদ্ধি দিল যে গোলমরিচ আছে, গোলমরিচ নিয়ে যায়, এই জোড়া জোড়া গোলমরিচ গিরায় ফাটায় হলো ওর ভিতরে দিয়ে দিবি। দেওয়ার পরে কিছুদিন পরে দেখবে গাছের একটু জোর কমছে আর ফল ধরতে ধরতে হিপা যাবে, এতই ফল ধরবে, খায়া ফুরাতে পারবে না। তখন আমি ভাবলাম যে সত্যি, তো হ্যাঁ সত্যি, যাও, আগের যুগের মানুষের কথা আসলে ভালো, ডাক্তার লাগেনি, কবিরাজ লাগেনি। আগের যুগে যারা অসুখ হয়েছে ওরা একটা করে গাছগাছালি খায়াই ভালো হয়ে গেছে, যা বিশ্বাস করছে তাই হয়েছে। এখন তো মিথ্যার যুগ, আর সে আমলে সত্যির কথা কাজে লাগায় দেখি কি হয়। এই ভেবে আমি আবার কাশি, মানে কায়দা, এই যে কায়দা যেটা আমরা ঘাস কাটি ধান কাটি, সেই কায়দা এটা দিয়ে ঠোঁট দিয়ে আমি হলো গাছের দেখেন এই গিরাটা ফাটায় নিছি, নিয়ে এর ভিতরে গোলমরিচ 2-3টা করে আমি দিয়ে দিছি। দেওয়ার পরে রেখে দিছি, দিয়ে দেখি আল্লাহ যদি ফল ধরায়, ধরতেও পারে। গাছ হিসাবে যদি ফল চারটি ধরবে, আর যদি ধরে তো আমি খায়া বিক্রি করে শেষ করতে পারবো না, অথচ কোনো ফলের কোনো লক্ষণ নাই, শুধু ফুল ফুটতেছে। তাই ভাবলাম যে আজকে আমি এই কাজটাই আগে করি। তো বন্ধুরা, আপনারা যারা জানেন না তারা অবশ্যই শিখে নেবেন। আর যারা গাছগাছালি আবাদ করে, বিশেষ করে মেয়েরা এবং মা বোনেরা, যারা সবাই কিন্তু সবজি লাগানো পছন্দ করে, বাড়ির আনাচে কানাচে সবজি গাছ করে, মিষ্টি কুমড়া, মনে করেন এমনি কুমড়া, তারপরে সিম, লাউ, যেগুলা গাছই হোক না কেন, এগুলা গাছের অবশ্যই যেগুলো শক্তি বেশি পাবে, মোটা মোটা গাছ হয়ে যাবে, অথচ ফল ধরে না, খালি ফুল ধরে, কিন্তু জ্বালা ধরে, আটকে না, এগুলো অবশ্যই বুদ্ধি করবেন। আমার বুদ্ধিটা একটু কাজে লাগায় দেখেন না কেন, আপনার ফলও হতে পারে। আর যদি ফল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এত যত্ন করে গাছ লাগালাম, গাছে যদি ফল না ধরে কেমন লাগে বলেন? মনটা কত খারাপ লাগে। কত চেষ্টা করতেছি, আল্লাহ আমার গাছে একটু ফল আসুক, আমি খাবো, বিক্রি করব, সংসারে কিছু আয় হবে। মেয়ে মানুষের হাতের টাকা পয়সা কী জন্য হয়? মুরগি হাঁস পালে, গাছগাছালি ফলমূল বিক্রি করে, মনে করেন সবজি টবজি বিক্রি করে, এগুলো করে মেয়ে মানুষের হাতে টাকা থাকে। এই টাকাটা বাচ্চাদের জন্য, জিনিস খাওয়ার জন্য রাখি। বাচ্চা যখন স্কুলে যায়, মা টাকা দাও, তখন চায়, তখন মা কোত্থেকে দিবে? তারপরে কত কাজে লাগে। একটা জিনিস আসলো গ্রামে, থালি বাসন হাঁড়ি পাতিল যাই কিছু আসুক, কিংবা পোশাক আসলে পছন্দ হলো, কিনতে পারে না, স্বামীর কাছে টাকা থাকে না, এমন সময় আসলো। কিন্তু বইয়ের কাছে যদি টাকা থাকে, সে টাকাদের নিলে স্বামী কিছুই বলবে না। এই জন্যে সংসারে আয়ও হয় এবং নিজের কাজেও লাগে, স্বামীর কাছ থেকে টাকাও চাইতে হয় না। এই জন্যে মেয়েরা এরকম কাজ করে, কেউ বসে থাকে না। কোনো গ্রামের মেয়েরা আরও বেশি কাজ করে, গরু পালে, বরকি পালে, হাঁস পালে, মুরগি পালে, গাছগাছালি করে, বিভিন্ন, তো 1 টাকা 2 টাকা করে তারা জড়ো করে রেখে দেয়, দিয়ে ঘরে জিনিসপাতি করে, ঘর গুছানো, সাজানো, বিছানা চাদর, বালিশের কভার, মনে করেন একটা শাড়ি, কাপড়, ব্লাউজ, যাই মনে করে তাই কিন্তু কিনতে পারে। আর গাছে যদি ফল না ধরে তাহলে মনটা তো অবশ্যই খারাপ হবে। তাই ভাবলাম যে গাছটা এইভাবে যখন বুদ্ধি দিল একটা মানুষ, তখন কাজে লাগায় দেখি আল্লাহ ফল দিতেও পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার গাছের জন্য দোয়া করবেন যেন অনেক ফল পাই। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে খোদা।